প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন, আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের কায়রোতে অবস্থিত ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহর মাকবারায়। আমার পাশেই শায়িত রয়েছেন ইমাম লাইস রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন ইমাম মালিকের সমসাময়িক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলেছেন তিনি ইমাম মালিকের চেয়েও বেশি মেধাবী ছিলেন এবং ইমামদের মধ্যে সবচেয়ে তিনার ধনসম্পদ বেশি ছিলেন। তিনি মৃত্যুর আগে সব সম্পত্তি কিন্তু ওয়াকফ করে গেছেন ইসলামের জন্য। আজও অবধি যতজন মানুষ, যতজন দর্শনার্থী ইমাম লাইস রাহিমাহুল্লাহর মাকবারা জিয়ারা করতে আসেন, দুপুরবেলায় তাদের খাবারের ব্যবস্থা করেন তার সেই সম্পত্তি থেকে আজও অবধি। এবং প্রিয় দর্শক, সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাব বিশিষ্ট লেখক, গবেষক, উমদাতুল কারিয়ার লেখক, বুখারী শরীফের সরা উমদাতুল কারিয়ার লেখক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহের মাকবারায়। আজকে আমরা কথা বলবো এই দুইজন মনীষীর জীবন বৃত্তান্ত নিয়ে এবং তাদের মাকবারা আপনাদেরকে জিয়ারা করাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইমাম লাইস ইবনে সাদ ইবনে আব্দুর রহমান আল ফারহমি রাহিমাহুল্লাহ 93 হিজরি সালে কলুবিয়াতে জন্মগ্রহণ করেন। 175 হিজরি সনে ওফাত গ্রহণ করেন। ছিলেন বিখ্যাত একজন তাবেআইন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যার রিওয়ায়াত গ্রহণ করেছেন। তার সমসাময়িক ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি ইমামুল মিসর ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে মন্তব্য করেছিলেন ইমাম মালিক থেকেও অধিক ফকিহ ছিলেন তিনি, এবং যিনি একটি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে প্রতি 4 মাযহাব প্রসারের অভাবে বিলুপ্ত হয়ে যায়। ইমাম লাইস তাবেআইন ছিলেন। লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ যার সততা বিদ্যুৎ বেগে তাকে জান্নাতে নিয়ে গিয়েছিল। আখিরাতের গুপ্তাভার পাওয়ার লক্ষ্যে দুনিয়ার দিরহাম খরচ করেছিলেন। আলো ও জ্যোতির কলম দিয়ে নিজের জীবন গল্প লিখেছিলেন। মানুষ তাকে পেয়ে স্বস্তি দেয়, কিন্তু তিনি নিজেকে নিয়ে ক্লান্ত। সব ধরনের খাহেশ, হাউস ও স্বাদ থেকে নিজেকে বিরত রেখেছেন। দান অবদানের শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছিলেন। জাহিদ ও ফকিহ, দুনিয়াতাগী ও বিশিষ্ট ইসলামিক আইনজ্ঞ, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, মুহাদ্দিস ও হাদিস বিশারদ, অতি বড় দানশীল ও দাতা ছিলেন তিনি। লোকদের অভাব পূরণের লক্ষ্যে বসতেন, কেউ চাইলে তাকে ফিরিয়ে দিতেন না। যে কোনো অভাবী লোকের আশ্রয় ছিল তার বাড়ি। শীতকালে খেজুর রস দিয়ে হারাইস খাদ্য লোকদেরকে খাওয়াতেন। গ্রীষ্মকালে চিনি আর পেশা বাদাম দিয়ে ছাতু খাওয়াতেন। তখনকার যুগে আমিরগণ কারোর জন্য কোনো জমি জায়গিরদারি হিসাবে বরাদ্দ দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করে নিত। ইমাম লাইসের বাৎসরিক আয় 25,000 দিনার ছিল। তিনি এগুলো খরচ করতেন। বছর শেষ না হতেই তিনি ঋণগ্রস্ত হয়ে পড়তেন। কখনো তার উপরে যাকাত ফরজ হতো না। ইবনে ইউনুস বলেন, মিশরে ইমাম লাইস বিন সাদের বিশাল ভূ সম্পত্তি ও যত জমি ছিল সেটার নাম ছিল ফার্মা। সেটার খাজনা আসতো অনেক। সেই খাজনা বস্তা ভরে আনা হতো। বাড়ির গেটে বসে সেগুলো বিলাতে থাকেন। একজনকে 1 বস্তা দিতেন, সামান্য রেখে সবগুলো তিনি দান করে দিতেন। একদিন সকালে ইয়াহিয়া বিন বুকাইর রাহিমাহুল্লাহ লাইস বিন সাদের নিকট গেলেন। গিয়ে দেখেন লাইসের দোয়ারে দিন দরিদ্রের ভিড়। তিনি তাদেরকে দান করছেন। এক পর্যায়ে সবাইকে দান করেন। ইয়াহিয়া বলেন, এরপর তিনি পায়ে হেঁটে গেলেন। আমিও তার সাথে। 70 জন বিধবার বাড়িতে গেলেন, ফিরে এলেন, সাথে আমিও আছি। কাজের লোককে 1 দিরহাম দিয়ে পাঠালেন। সে কিনে আসে রুটি আর জৈতুন। বাড়িতে এসে দেখে 40 জন মেহমান। তিনি তাদের জন্য গোশত আর মিষ্টান্ন নিয়ে যান। সকালবেলায় কাজের লোককে বললাম, সত্যি কথা বলবে এই রুটি আর জৈতুন কার জন্য? কাজের লোকটি বলল, লাইসের জন্য। কি চমৎকার ব্যাপার! নিজে খান রুটি আর জৈতুন, আর অন্যদের জন্য গোশত আর মিষ্টান্ন। মেহমানদের জন্য এমন আয়োজন। আজও তার মাকামে জিয়ারত করতে আসা সবার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এমন একজন মানুষের মাকবারার সামনে, যিনি ছিলেন একই সাথে লেখক, গবেষক, তিনি ছিলেন মুহাদ্দিস। দর্শক, এই ইমাম ইবনে লাইস রাহিমাহুল্লাহ থেকে কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিসের সনদ গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার নিচে, ছোট্ট একটি বিরতি, ফিচিয়ে একটু পরেই আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। প্রিয় দর্শক, ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, ইমাম শিহাবউদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মোহাম্মদ ইবনে হাজার আসকালানী, প্রখ্যাত মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদকারী। একাধারে তিনি ছিলেন হাফিজুল হাদিস, শেখুল ইসলাম, সেই সাথে কায়রোর প্রধান বিচারপতি, সহিহ আল বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীর প্রণেতা, যিনি বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। লিসানুল মিজান, তাহজিবুত তাহজিব, শরহে নুখবা সহ প্রায় 150টি গ্রন্থ রচনা করেছেন। শাফি মাযহাবের ফকি, এর বিখ্যাত আলেম এবং মুসলিম ব্যক্তিত্ব। তার আসল নাম হলো আহমদ বিন আলী বিন মোহাম্মদ। আবুল ফজল হলো তার উপনাম, শিহাবউদ্দিন হলো তার উপাধি। এছাড়া তিনি হাফিজ উপাধিতেও ভূষিত হয়েছেন। তার পরিবার মূলত তিউনিসিয়ার অন্তর্গত কাবেস এলাকার অধিবাসী ছিল। পরবর্তীতে তারা ফিলিস্তিনের অন্তর্গত আসকালান নামক এলাকায় বসতি গড়ে। তার পরিবার আসকালানের অধিবাসী ছিল বলে তাকে আসকালানি বা আসকালান সংশ্লিষ্ট বলা হয়, যদিও তার জন্ম মিশরে। চলুন তার শৈশব জেনে নিই। তিনি 1372 খ্রিস্টাব্দে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। তার বাবা নূর উদ্দিন আলী ছিলেন একজন কবি এবং শাফি মাযহাবের ফকি। শৈশবে পিতামাতা উভয়কেই তিনি হারান। তার এক মামা তার কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। শৈশবেই তিনি পুরা কোরআন শরীফ এবং আরো বেশ কিছু গ্রন্থ মুখস্থ করে ফেলেন। তিনি ছিলেন অসাধারণ একজন জগৎ বরেণ্য আলেম। তাকে মারজা আল উলামা, পণ্ডিতদের কেন্দ্রবিন্দু, হুজ্জাতুল ফুকাহা প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়। তার লেখা 150-এরও অধিক গ্রন্থের সর্বশ্রেষ্ঠ ধরা হয় ফতহুল বারীকে। ফতহুল বারী নামক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থটিকে 30 বছর পরিশ্রম করে 12 খণ্ডে তিনি কিতাবটি রচনা করেন। কায়রোর আমর ইবনে আস এবং আল আজহার মসজিদের খতিব থাকা অবস্থায় উনি 1000-এরও বেশি খুতবা দিয়েছেন। 827 হিজরি সনে তিনি কায়রোতে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং 21 বছর কার্যক্রম পরিচালনা করেন। তিনি 8ই জিলহজ 852 হিজরিতে ইন্তেকাল করেন। তার রচিত গ্রন্থাবলীর সংখ্যা 1.5 শতাধিক। তার রচিত গ্রন্থাবলীর একটি সংক্ষিপ্ত তালিকা আমরা তুলে ধরছি। তাগলিগ التعليق، طبقات المدلسين، نخبات الفكر في مصطلح أهل الآثار، نزهة النظر في توضيح نخبات الفكر، التلخيص الحبير، فتح الباري، تعجيل المنافعات، الأوزاب في بيان الأسباب، تهذيب التهذيب، تفسير المتنبه بتحرير المشتبه। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ যখন প্রধান বিচারপতি পদে সমাসীন, তখন একটি মজার ও শিক্ষণীয় ঘটনা ঘটে। একদিন তিনি কায়রোর শহরে যে পথ দিয়ে যাচ্ছিলেন, তার পাশে জনৈক ইহুদি তেলের মিল ছিল। ক্লান্ত শ্রান্ত দেহে তিনি তেলের মিলে কাজ করছিলেন। প্রধান বিচারপতিকে পথ দিয়ে যেতে দেখে সেই ইহুদি এগিয়ে এলেন। তিনি ইবনে হাজার আসকালানীকে বললেন, আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো, আপনাদের নবী কি সত্যি বলেছেন এই পৃথিবী মুমিন মুসলমানদের জন্য দোজখ স্বরূপ আর অবিশ্বাসীদের জন্য বেহেশত স্বরূপ? ইবনে হাজার বললেন, হ্যাঁ, ঠিকই বলেছেন। ইহুদি লোকটি তখন বলল, সেটা যদি হয় তাহলে আপনি আমাকে বলুন, আপনি কোন দোজখে আছেন, আমি কোন বেহেশতে আছি? ইবনে হাজার আসকালানী তখন জবাব দিলেন, আল্লাহ তাআলা মুমিন বিশ্বাসীদের জন্য বেহেশতে যে নিয়ামত রাজি অফুরন্ত সুখ শান্তি রেখেছেন, তার তুলনায় এই পার্থিব জীবনের বিষাদময় দোজখ স্বরূপ। আর অবিশ্বাসীদের জন্য যে ভয়াবহ শাস্তি ও ভীতি ও দুর্বিষহ জীবন দোজখ রয়েছে, তার তুলনায় এই পৃথিবী তাদের জন্য বেহেশত স্বরূপ। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর জবাব শ্রবণ করে সাথে ইহুদি লোকটি বলল, আমি আজই ইসলাম গ্রহণ করব, আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিন। প্রিয় দর্শক ও শ্রোতা, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইয়ের মাকাম থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।